একটা নিঃশ্বাস, আর ঠিক সেই নিঃশ্বাসটুকুই ছিল জীবন আর মৃত্যুর মাঝের শেষ সীমারেখা। 1 সেকেন্ডের ভুল, এক চুল পরিমাণ ঝুঁকি, আর সব শেষ হয়ে যেতে পারত সেখানেই। কিন্তু কিছু মুহূর্ত আছে যেখানে মৃত্যুর দরজায় পৌঁছেও মানুষ ফিরে আসে, কারণ ঠিক তখনই নিয়তি ফিসফিস করে বলে ওঠে, এখনো সময় শেষ হয়নি। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু অবিশ্বাস্য বাস্তব দৃশ্য যেখানে ভয়ঙ্কর বিপদের মাঝখান থেকে মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্ত শ্বাস আটকে দেবে। তো চলুন শুরু করা যাক। বিপদ কার কখন এসে পড়ে কেউ জানে না। আপনি যে ভিডিওটি এখন দেখতে আছেন, এই ড্রাইভার ভাবতেও পারেনি তার সাথে এমনটি হবে। লোকটি শত চেষ্টা করেও গাড়িটি এখান থেকে সরাতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত ট্রেনটি এসেই পড়ে। বলা হয়ে থাকে ভাগ্য এমন এক জিনিস যা মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারে। 7.1 মাত্রার ভূমিকম্পতে সম্পূর্ণ বাড়ির দেয়ালের কাঁচ ভেঙে নিচে পড়তে থাকে। মুহূর্তের ভিতর রাস্তাঘাট কাঁপতে শুরু করে। তবে ভাগ্য অনেকটাই ভালো, যার কারণে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি মানুষগুলো। সবাই নিরাপদে বাহিরে বেরিয়ে আসতে পেরেছে। এখানে দেখুন 29 জুন 2025 সালে মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় মেট্রো রেল বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরিয়ে যায় 2 বছরের এক শিশু, আর তার মা বাবা থেকে যায় ট্রেনের ভিতরেই। শিশুটি তখন বাইরের প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। ঠিক তখনই দায়িত্বরত এক রেলকর্মীর বিষয়টি নজরে আসে। তিনি ট্রেন চালককে থামার সংকেত দিয়ে তৎক্ষণাৎ দৌড়ে যায় বাচ্চাটির কাছে। চালকও সাথে সাথে ট্রেন থামিয়ে দেয়, আর তখন ট্রেনের দরজা আবারও খুলে যায় এবং সেই কর্মী শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নিজের দায়িত্ব আর বিচক্ষণতার জন্য সবার প্রশংসাও পান সেই রেলকর্মী। সামান্য কয়েক সেকেন্ড বাঁচানোর জন্য নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না। মনে হচ্ছে আজরাইল আজ একটু ঘুমেছিলেন, তাই এ যাত্রা রক্ষা পেল। একটু ধৈর্য ধরুন এবং ট্রেনটি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অস্থির হয়ে এক মুহূর্তের জন্যেও নিজের জীবনে বিপদ ডেকে আনবেন না, কারণ এটা রাস্তা রেসিং ট্র্যাক নয়। আপনি যখন রেল লাইনে ঝুঁকি নেন, তখন আপনি শুধু নিজেকে বিপদে ফেলছেন না, বরং ট্রেনের চালকের কাছ থেকেও অসম্ভব কিছু আশা করছেন। এই ভাইজান ঠিক সময় সরে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যায়। একটি গাড়ির উপর হঠাৎ করে বজ্রপাত পড়ল এবং মুহূর্তের মধ্যে পুরো শহর যেন সেই মানুষগুলোকে বাঁচাতেই ছুটে এলো। আমরা যদি একে অপরকে এভাবেই সাহায্য করতাম, তবে এই পৃথিবীটা কতই না সুন্দর হতো। দেখুন, এই কানাডিয়ান নাগরিক হঠাৎ গাড়ি থেকে নেমে সামনের গাড়ির পেছনের কাঁচ থেকে বরফ পরিষ্কার করে দিলেন। কেবল অন্যের সুবিধার কথা ভেবেই তিনি এই ছোট্ট কাজটি করেছেন। আরেকটি দৃশ্য দেখুন। এই লোকটি দ্রুত এগিয়ে গিয়ে এমন একটি শিশুকে রক্ষা করলেন যার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সত্যি একদম সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন। একজন নির্মাণ শ্রমিক কাজ করতে করতে পড়ে গিয়ে হাইওয়ের উপরে সেফটি বেল্টের সাহায্যে ঝুলছিলেন। ভাগ্যিস এই চতুর্বাস ড্রাইভারটি ঠিক তার নিচেই বাসটি থামিয়েছিলেন, যাতে লোকটি নিরাপদে বাসের ছাদের উপরে নামতে পারে। তুরস্কের মারমারা সাগরের উপরে এক বিশাল সেতু। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইক নিয়ে সেতু পার হওয়া ছিল অসম্ভব। ঠিক সেই মুহূর্তে ত্রাতার মতো এগিয়ে এলো দুটি পাবলিক বাস। বাইক চালকদের দুপাশ থেকে আড়াল করে তারা ধীরে ধীরে সেতু পার করে দিল।
প্রতিকূলতার মাঝেও মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে পৃথিবীটা আজও সুন্দর। ইন্দোনেশিয়ার সুরাবায়ার গ্যালাক্সি মলের সামনের এক দৃশ্য আপনাদের মন ভালো করে দেবে। খবরের কাগজ বিক্রি করতে আসা এই ছোট্ট শিশু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এক ব্যক্তি এগিয়ে এসে তার হাতে কিছু টাকা দিলেন। অর্ধেক ঘুমন্ত অবস্থায় ছেলেটি টাকাগুলো নিল। আমরা দোয়া করি তুমি বড় হয়ে একদিন অনেক বড় মানুষ হও। এ দামি স্পোর্টস কারের মালিক গাড়ি থামিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া ড্রেন পরিষ্কার করলেন। হতে পারে তিনি টাকার দিক দিয়ে ধনী, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি মনের দিক দিয়ে অনেক বেশি ধনী। ভাবুন তো, আপনি দোকানে কেনাকাটা করছেন আর হুট করে কোনো অপরিচিত মানুষ আপনার বিল পরিশোধ করে দিল। ঠিক এমনটাই ঘটল এক নারীর সাথে। আবেগে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। দিনটা তার জন্য খুবই খারাপ যাচ্ছিল, কিন্তু এই একটি ঘটনা তার পুরো মন ভালো করে দিল। সেই ব্যক্তিটি টাকা দিয়েই দ্রুত চলে গেলেন। এটাই তো প্রকৃত মহানুভবতা। আবার এই ছোট্ট ছেলেটির উপস্থিত বুদ্ধির কথা ভাবুন। সে তার মাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল। সিয়েটেলের অপরিচিত মানুষটির দয়া এবং উপস্থিত বুদ্ধি অবাক করার মতো। তিনি দৌড়ে গিয়ে একটি নারীর গাড়িকে রক্ষা করলেন, যেটি রাস্তা দিয়ে পিছলে গড়িয়ে যাচ্ছিল। যখনই আমরা মানবতার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, তখনই এই আদুরে ছোট্ট বাচ্চাদের কাজগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসা এখনো বেঁচে আছে। দেখুন, এই ব্যক্তিটি কেবল বিড়ালটিকেই উদ্ধার করেননি, বরং গাড়ি থামানোর জন্য ড্রাইভারকেও ধন্যবাদ জানিয়েছেন। একদল শিশু একসাথে খেলছিল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল শারীরিক প্রতিবন্ধী, যে হাঁটতে পারছিল না। বাকিরা যখন অন্য জায়গায় খেলতে যাচ্ছিল, তখন তাদের মধ্যে একজন ফিরে এলো এবং সেই বন্ধুকে পিঠে তুলে নিল, যাতে সেও সবার সাথে খেলা চালিয়ে যেতে পারে। বন্ধুত্ব আর ভালোবাসার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?